এই আকারের যে কোনো ম্যাথ দিলে যেন আমি পারি, এই আত্মবিশ্বাসটা তৈরি করতে হবে। তো ইনশাল্লাহ আমি আজকের ক্লাসটা শেষ করার পরে এই ধরনের যে কোনো ম্যাথ যদি আমাদের পরীক্ষায় আসে তাহলে সেই আত্মবিশ্বাসটা আমাদের থাকবে এবং পরীক্ষার হলে গিয়ে এই ধরনের ম্যাথ দেখলে আমরা অনেক খুশি হইতে পারবো যে আসলে ম্যাথটা আমি পারবো। ওকে, তো চলেন আমরা আজকের ক্লাসটা শুরু করি। আমাদের আজকের যে প্রশ্ন, সেই প্রশ্নটা কি? আসসালামু আলাইকুম, জেড মেডিকেল স্কুলে সবাইকে স্বাগত। আমরা আজকে অনার্স থার্ড ইয়ারের অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা বইয়ের গুরুত্বপূর্ণ একটা ম্যাথ দেখব। তো এই ম্যাথটা হচ্ছে আমাদের তিতাস পাবলিকেশনের বইয়ের চ্যাপ্টার 19-এর 1 নম্বর এক্সাম্পল এবং আমাদের সায়েন্স বই প্রকাশনের এটা হচ্ছে চ্যাপ্টার 4-এর আমাদের এক্সাম্পল নাম্বার 3। তো এখানে আমাদের আরো অন্যান্য পাবলিকেশন অনুযায়ী এই ম্যাথটা বিভিন্ন প্রকাশনের বিভিন্ন চ্যাপ্টারে থাকতে পারে, যেখানেই থাক কোনো সমস্যা নেই। আমরা হচ্ছে এই টাইপের যে কোনো ম্যাথ যদি পরীক্ষায় আসে সেগুলোর জন্য অ্যান্সার করতে পারি, সেই বিষয়টা আজকে ক্লিয়ার করবো। এই প্রশ্নটা আমাদের 2022 সালেও আসছিল। তো ন্যাশনাল যতদিন আছে আমাদের ততদিন এই প্রশ্ন আবারও আসতে পারে, আসার সম্ভাবনা আছে। তো এখানে আমাদেরকে যে প্রশ্নটা বলছে, এই প্রশ্নটা এখানে দুইটা প্রশ্ন আছে, দুইটার মধ্যে আমাদের লাস্ট যে 2 নম্বর প্রশ্ন, এই 2 নম্বর প্রশ্নটাই তোমাদেরকে দেখাবো। দেখানোর পরে তোমাদের মনে হইতে হবে, তোমাদের অনুভব করতে হবে যে আমি 1 নম্বর প্রশ্নটা এখন পারি, অথবা আমাকে এই আকারের যে কোনো ম্যাথ দিলে যেন আমি পারি, এই আত্মবিশ্বাসটা তৈরি করতে হবে। তো ইনশাল্লাহ আমি আজকের ক্লাসটা শেষ করার পরে এই ধরনের যে কোনো ম্যাথ যদি আমাদের পরীক্ষায় আসে তাহলে সেই আত্মবিশ্বাসটা আমাদের থাকবে এবং পরীক্ষার হলে গিয়ে এই ধরনের ম্যাথ দেখলে আমরা অনেক খুশি হইতে পারবো যে আসলে এই ম্যাথটা আমি পারবো। ওকে, তো চলেন আমরা আজকের ক্লাসটা শুরু করি। আমাদের আজকের যে প্রশ্ন, সেই প্রশ্নতে কি বলছে যে প্রমাণ করো যে পূর্ণ সংখ্যার মডুলো 2 এর ফিল্ড এফ নির্ভর বহুপদী x² + x+1 অনুৎপাদকীয়। এখানে হচ্ছে 3টা বিষয় যদি আমি মার্ক করি, যেগুলো তোমরা আগে থেকেই জানো, সেগুলো একটু মনে করাই দেবো। জাস্ট হচ্ছে পূর্ণ সংখ্যা বলতে কি বোঝায় সেটা তো তোমরা জানো, এবং পূর্ণ সংখ্যা সেটকে জেড দ্বারা প্রকাশ করা হয় সেটাও জানো। এখানে মডুলো 2 এর অর্থ কি, এবং মডুলো 2 এর ফিল্ড এফ বলা হয়েছে। হ্যাঁ, আবার এফ নির্ভর বহুপদী একটা বলা হয়েছে। এইটা এখানে হচ্ছে একটার সাথে একটা কানেক্টেড। একটা হচ্ছে কি, এখানে হচ্ছে এখানে যে বহুপদী দেওয়া আছে এটাকে দেখাইতে হবে যে এটা অনুৎপাদকীয়। তাহলে এখানে অনুৎপাদকীয় কথাটা দ্বারা কি বুঝাইছে এটা একটু বোঝার চেষ্টা করব। এই অনুৎপাদকীয় কি নির্ভর? এফ নির্ভর। আর এফটা কার উপর নির্ভর, অথবা এফ এর মান কোথায় থেকে পাবো? এই মডুলো 2 থেকে পাবো। এখন আমরা একটু ধারাবাহিকভাবে বোঝার চেষ্টা করি আসলে এখানে প্রশ্নটা হয়েছেটা কি। প্রশ্নটা মূলত আমাদেরকে বলছে এখানে যে সমীকরণটা আছে, সমীকরণটাকে হচ্ছে অনুৎপাদকীয় প্রমাণ করতে হবে। আচ্ছা, অনুৎপাদকীয় বিষয়টা দ্বারা কি বোঝা যায়? তোমাদের মনে আছে কি, ছোটবেলায় আমরা বলতাম যে কোনো একটা সমীকরণ দিয়ে আমাদেরকে বলতো যে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করো। ইংলিশে যেটাকে বলতাম আমরা হচ্ছে মিডল টার্ম করো। হ্যাঁ, যেমন আমি যদি তোমাকে একটা মিডল টার্ম দেই, ধরো যে x² + 3x প্লাস হচ্ছে 2, এটাকে যদি তোমাকে আমি উৎপাদকে বিশ্লেষণ করতে বলি তাহলে তুমি খুব সহজভাবে এটা করতে পারবা যে ভাইয়া 2 1 কে 2, তাহলে x² + 2x প্লাস হচ্ছে x + 2। এটাকে ভাইয়া আমি এইভাবে লিখতে পারবো, x কে কমন নেব তাহলে এখানে থাকবে আমার x, এখানে থাকবে আমার 2, এখানে প্লাস আমি 1 কমন নেব তাহলে এখানে থাকবে ভাইয়া আমার x, এখানে থাকতেছে আমার 2। এখান থেকে আমি যদি আবার কমন নেই তাহলে আমার ভাইয়া এখানে থাকবে যে x + 1, আর এখানে থাকবে হচ্ছে আমার x + 2। এভাবে তুমি উৎপাদকে বিশ্লেষণ করতে পারো। তার মানে কি, আমরা এই সমীকরণটাকে এই আকারে অর্থাৎ ছোট ছোট ভাগে আমরা হচ্ছে বিভক্ত করতে পারি একটা সমীকরণকে। এই যে সমীকরণগুলোকে খুব সহজেই আমরা হচ্ছে এরকম ছোট ছোট ভাগে বিভক্ত করতে পারি সেগুলাকে বলা হয় উৎপাদকীয় সমীকরণ, আর যেগুলাকে পারি না সেগুলাকে বলা হয় অনুৎপাদকীয় সমীকরণ। এখন এখানে আমাকে যে প্রশ্নটা দেওয়া হয়েছে এটা কি কি তুমি সহজে এখান থেকে বের করতে পারবা? আচ্ছা, এখানে আরেকটা বিষয়, এখানে আমরা এখান থেকে কি করতাম বলতো? এখান থেকে মূলত বের করতাম যে এক্স এর ভ্যালু এখানে হচ্ছে দুইটা, একটা হচ্ছে -1 আর একটা হচ্ছে কি -2, কারণ x + 1 = 0 অথবা x + 2 = 0 লিখতাম। তার মানে এখানে আমার এই সমীকরণ থেকে মূল বের হবে কয়টা? দুইটা। ওকে, তো একইভাবে তোমাকে যদি আমি এই সমীকরণটা এখন দেই, তুমি পূর্ণ সংখ্যার ক্ষেত্রে হ্যাঁ, কমপ্লেক্স না, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে তুমি কি এইভাবে কোনো মান বের করতে পারবা x এর? এটাকে তুমি এইভাবে ভাঙাইতে পারবা? পারবা না। কখন ভাঙাইতে পারবে না বলো তো? এটাকে ভাঙানোর আরেকটা নিয়ম আছে, তোমরা সেই নিয়মটাও জানো হয়তো বা। মূলত এটাকে যদি আমরা হচ্ছে একটা ফাংশন কল্পনা করি f(x), এখানে x এর যেহেতু সমীকরণ, এই x এর জায়গায় আমরা যদি হচ্ছে -1 বসাই, হ্যাঁ, x এর ভ্যালু যদি -1 বসাই তাহলে এখানে কি হবে? 1, এখানে হবে -3, এখানে হচ্ছে 2। তার মানে কি হবে বলো তো? 1 - 3 + 2 = কত? 0। তাহলে কোনো একটা ফাংশনকে আমরা যদি কোনো ভ্যালু প্রোভাইড করি, সেই ভ্যালুটার ফলে যদি আমার ফাংশনের ভ্যালুটা 0 হয়ে যায় তাহলে ওই মানটা হচ্ছে এই সমীকরণের একটা হচ্ছে উৎপাদক। যেমন
আমরা এখানে হচ্ছে -1 বসাইছি, -1 বসানোর ফলে আমার একটা উৎপাদক হবে কি, -1 যদি আমরা এখানে বসাই তাহলে আমার একটা উৎপাদক হচ্ছে তোমার -1। হ্যাঁ, একটা উৎপাদক হচ্ছে কি -1, কারণ -1 বসানোর ফলে এখানে কি হয়েছে, 0 আসছে। তাহলে এখানে আমরা যেটা পাইলাম যে x+1 = 0 অথবা x+2 = কি 0, তার মানে এখানে বা x = কি পাই, -1 পাই। এইটাই বোঝাই এখান থেকে, বুঝতে পারছো? তো এখন এই যে সমীকরণ, এই সমীকরণটাতে তোমরা এরকম আমাদের হচ্ছে পূর্ণ সংখ্যা যে সেট কল্পনা করি আমরা, সেই সেট অনুযায়ী পূর্ণ সংখ্যার যে কোনো ভ্যালু আমরা যদি এখানে বসাইলে তোমার হচ্ছে ফাংশনটার মান হচ্ছে 0 আসবে না। যদি 0 আসে তাহলে সেটা হচ্ছে উৎপাদকীয় হয়। হ্যাঁ, আর যদি 0 না আসে তাহলে সেটা হয় অনুৎপাদকীয়। তো তোমরা এটা নিয়ে এখন টেস্ট করা শুরু করে দিতে পারো যে জন্মেও আসবে না, সেটাই আমরা হচ্ছে প্রমাণ করব। এখন এখানে আরেকটা বিষয় বলা হয়েছে, সেটা হচ্ছে পূর্ণ সংখ্যার মডুলো 2 এর ফিল্ড হচ্ছে f নির্ভর বহুপদী। এখন আচ্ছা, অনুৎপাদকীয় বিষয়টা বুঝতে পারছো, এখানে বহুপদী যেটা বলা হয়, বহুপদী বিষয়টা হচ্ছে তোমরা জানো বহুপদী সমীকরণ কাকে বলে। বহুপদী সমীকরণ কি, যে এক্স এর পাওয়ার আকারে আমাদের হচ্ছে যে সমীকরণগুলো থাকে, এক্স এর পাওয়ার এবং এক্স এর সাথে যদি সহগ থাকে, এই আকারের সমীকরণগুলোকে মূলত হচ্ছে কি বলা হয়, বহুপদী বলা হয়। আচ্ছা যাই হোক, বহুপদী আমাদের মেইন বিষয় না, বহুপদী সমীকরণ তোমরা দেখে দেখে অভ্যস্ত। আমি যেটা প্রথমে তোমাদেরকে বুঝাইলাম অনুৎপাদকীয় বিষয়টা, এটা আশা করছি তোমরা বুঝতে পারছো। এখন হচ্ছে এই অনুৎপাদকীয় আমরা হচ্ছে এটাকে এমনিই প্রমাণ করতে পারি যে এখানে আমরা হচ্ছে এই ফাংশনের ভ্যালু যে কোনো কিছু বসাই, পূর্ণ সংখ্যার যে কোনো মান বসাই, আমরা হচ্ছে কি করতে পারতেছি না, এই মানটাকে আমরা হচ্ছে এই 0 বানাইতে পারবো না ফাংশনের ভ্যালু। তার মানে এখান থেকে আমরা হচ্ছে সোজা সাপটা ভাষায় আমরা এই রকম আকারে নিয়ে আসতে পারবো না, বা এই খুব সহজভাবে আমরা হচ্ছে মূল বের করতে পারবো না। ওকে, এখন এই যে এখানে আসো যে মডুলো 2 এর ফিল্ড f নির্ভর, এই কথাটা দ্বারা কি বুঝাইছে আমরা একটু যদি এগুলো ক্লিয়ার করে নেই, তাহলে আমরা এখানে আসব। মডুলো 2 এর ফিল্ড f নির্ভর, এখানে হচ্ছে মডুলো 2 বলতে কি বুঝাই, মডুলো 2 বলতে বুঝাই যে আমাদের যে পূর্ণ সংখ্যাগুলো আছে, এখানে দেখো যে পূর্ণ সংখ্যার মডুলো 2, অর্থাৎ আমরা পূর্ণ সংখ্যা হিসেবে যেটাকে কাউন্ট করি, সেই সংখ্যাগুলোকে যদি 2 দ্বারা ভাগ করি, ভাগ করার পর ভাগশেষ যে ভ্যালুটা থাকে, সেই ভ্যালুটা হচ্ছে কি আমাদের মডুলো 2 এর ভ্যালু। যেমন আমি হচ্ছে 2 কে যদি 2 দ্বারা ভাগ করি, হ্যাঁ, তাহলে ভাগশেষ কত থাকে আমার, 0। এই 0টা হচ্ছে মডুলো 2 এর ভ্যালু। এরপর হচ্ছে তোমার মনে করো যে 3কে 2 দ্বারা ভাগ করব, তাহলে 3 1 কে 3 1, এই 1টা হচ্ছে কি তোমার মডুলো 2 এর ভ্যালু। যদি তুমি 5কে ভাগ করো কয় দ্বারা, 2 দ্বারা, তাহলে তোমার কত হবে এখানে, 2 দুগুণে 4, এখানে 4, এখানে তাহলে 1। এই 1টাও কি তোমার হচ্ছে তোমার এই মডুলো 2 এর একটা ভ্যালু। তো এই ভ্যালুগুলো কোথায় যাবে, মডুলো 2 এর ফিল্ড কি f নির্ভর। আচ্ছা, মডুলো 2 এর ফিল্ড কি f, অর্থাৎ এখানে যে f আছে, এই f এর ভ্যালু হবে কি মডুলো 2 এর মান। তাহলে মডুলো 2 এর মান তোমরা যে কোনো পূর্ণ সংখ্যাকে যদি 2 দ্বারা ভাগ করো তাহলে 2টা ভ্যালু পাবা। কয়টা ভ্যালু পাবা বলো তো, 2টা ভ্যালু পাবা, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 1। এই যেখানে দেখো আমরা টেস্ট করলাম, 2 কে ভাগ করছে, ভাগশেষ কি পেয়েছি, 0 পেয়েছি। আর হচ্ছে তোমার বেজোড় যে সংখ্যাগুলা, সেগুলাকে হচ্ছে যদি আমরা ভাগ করি তাহলে ভাগশেষ কি পাবো, 1 পাবো। তাহলে মডুলো 2 এর অর্থ কি দাঁড়াচ্ছে, যে মডুলো 2 এর অর্থ দাঁড়াচ্ছে যে আমরা পূর্ণ সংখ্যা, যে কোনো পূর্ণ সংখ্যাকে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে তার হচ্ছে 2টা ভ্যালু পাই, একটা হচ্ছে 0 আর 1। অর্থাৎ আমাদের এই 0 আর 1টা কোথায় যাবে, f এর উপাদান হবে। অর্থাৎ f মানে কি এখানে ফিল্ড। তাহলে একটা ফিল্ড কখন হয়, একটা সেট কখন ফিল্ড হয়, যখন কয়েকটা কন্ডিশন, মানে আমরা যখন ফিল্ড চ্যাপ্টার পড়ছিলাম সেই চ্যাপ্টারে বিস্তারিতভাবে আলোচনা করছি। 2 ভাবে আবার হচ্ছে তোমার এই ফিল্ডটাকে প্রমাণ করা যায়, একটা হচ্ছে যোগের নিয়ম ছিল, আর একটা কিসের নিয়ম ছিল, গুণের নিয়ম ছিল। ওকে, তো ফিল্ডকে তাহলে 2টা ভাবে আমরা করতে পারি, একটা হচ্ছে যোগের মাধ্যমে করতে পারি, আর একটা হচ্ছে কি গুণের অপারেশনের মাধ্যমে আমরা হচ্ছে ফিল্ড প্রমাণ করতে পারি একটা সেটকে। তাহলে এই যে মডুলো 2 এর উপাদান কয়টা পাচ্ছি আমরা, 2টা, একটা হচ্ছে 0 আর একটা 1। এটা হচ্ছে f সেটের মধ্যে ঢুকবে, অর্থাৎ f এর ভ্যালু আমরা নিতে পারবো তোমার হচ্ছে 0 আর 1। এখন এই যে এই f এর যে ভ্যালু, এটা আবার হচ্ছে নির্ভর কি, এই বহুপদী যেটা আছে, এই বহুপদী নির্ভর f এর উপর। অর্থাৎ f এর যে মানগুলা, এটা দ্বারা হচ্ছে আমরা এটাকে টেস্ট করব। প্রথমে টেস্ট করে যদি দেখি যে এখানে হচ্ছে 0 বসাবো, 0 বসায় যদি দেখি যে এটার মান হচ্ছে 0 আসে নাই, তাহলে 1 নাম্বার প্রমাণ হবে যে এটা অনুৎপাদকীয় 0 এর জন্য। আবার 1 বসায় দেখবো যে এটা হচ্ছে এই পুরো ভ্যালুটার মান হচ্ছে আমার 0 আসতেছে কিনা, মানে যদি 0 আসে তাহলে সেটাকে তো উৎপাদকে বিশ্লেষণ করা যায়, আর 0 যদি না আসে তাহলে সেটা অনুৎপাদকীয়। তো একও দিব, দিয়ে দেখবো যে এটাও হচ্ছে অনুৎপাদকীয়। সেক্ষেত্রে আমরা আরো কিছু সংখ্যা নেব,
ফর্মালি তোমার হচ্ছে 2 3 4 5 6, এটা তোমার ইচ্ছা মতো তুমি নিতে পারো আর কি। নিয়ে দেখবো যে এখানে যেহেতু পূর্ণ সংখ্যা বলা হয়েছে, পূর্ণ সংখ্যা, হ্যাঁ পূর্ণ সংখ্যা বলা হয়েছে, তো তোমরা এই দুইটা থেকে দেখাইলেও হবে, অথবা আমাদের বইয়ে পূর্ণ সংখ্যার জন্য আরো কিছু সংখ্যা ভ্যালু নিয়ে দেখাইছে আর কি, 2 3 4, আমরা একটু পরে দেখবো অ্যান্সার। সেটা নিয়ে আমাদের হচ্ছে সবগুলা মান দিয়ে দেখবো যে এটা কোনোভাবেই, এখানে মান বসায় কোনোভাবেই এর মানটাকে হচ্ছে জিরো বানানো যায় না। তো জিরো বানানো যদি না যায় তাহলে আমরা বলবো যে আসলে জটিল আমাদের হচ্ছে পূর্ণ সংখ্যার যে কোনো উপাদান যদি এ হয়, আর এর ভ্যালু তোমার হচ্ছে 0 থেকে 0 1 2 3 4 5 এরকম যদি যে কোনো ভ্যালু হয়, কোনোটার জন্যই তোমার হচ্ছে আমার এই 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 যে সমীকরণ অথবা ফাংশন যেটা কল্পনা করে এটার ভ্যালু 0 হয় না, অতএব এটা কি একটা অনুৎপাদকীয় আমাদের হচ্ছে সমীকরণ। এটা করলে আমার হচ্ছে প্রশ্নের অ্যান্সার শেষ। তো আশা করছি আমি এতক্ষণ যে কথাগুলো বললাম এই কথাগুলো এখন আমাদের বইটা দেখলে তোমরা বুঝতে পারবা, খুব কঠিন কিছু হবে না। আমি তোমাদেরকে অ্যান্সার কিন্তু মুখে মুখে করাই ফেলছি, এখন বইয়ে যেটা আছে সেটা জাস্ট একটু ধরাই দেবো। তাহলে প্রথম বিষয় হচ্ছে যে এফ অফ এক্স ইকুয়াল, আমরা সমীকরণটাকে ধরে নিব এইটা। কেন ধরবো এফ অফ এক্স? কারণ এটা হচ্ছে উৎপাদক কিনা এটা হচ্ছে আমরা যাচাই করবো, মানে উৎপাদক কিনা অনুৎপাদক কিনা। হ্যাঁ, এটা কিভাবে যাচাই করতে হয় আমি একটু আগে একটা সমীকরণ লিখে দেখাইছি, সেখানে এই ফাংশনের ভ্যালু এক্স এর ভ্যালু আমরা 1 দিয়ে দেখাইলাম, -1 দিয়ে দেখাইলাম যে ওই সমীকরণে -1, যেমন আমরা হচ্ছে যে সমীকরণটা দেখাইলাম যে হচ্ছে তোমার কি দেখাইলাম একটু আগে, 3x² সরি x² প্লাস 3x প্লাস 2, এখানে হচ্ছে আমরা -1 যদি দেই, এই এফ অফ এক্স এর ভ্যালু যদি তোমার হচ্ছে -1 দেই সেক্ষেত্রেও 0 আসে, আবার এখানে যদি -2 দেই সেক্ষেত্রেও কি এই ভ্যালুটা 0 আসে। হ্যাঁ, যেমন এখানে তুমি -2 বসালে এখানে 4 পাবা, আর এখানে কত পাবা 3 দুগুণে 6 পাবা, তাহলে -6, এটা হচ্ছে তোমার -6, এখানে +2 আর এখানে হচ্ছে তোমার 4, সরি এক্স তো হবে না, এক্স এর ভ্যালু তো -2, তাহলে দেখো এখানে হচ্ছে 0 আসতেছে, তার মানে এই সমীকরণটা হচ্ছে উৎপাদকীয় সমীকরণ। তো এই কাজ করার জন্য আমরা এখানে ফাংশন ধরে নিলাম, নেওয়ার পর এখন এবং এফ এর ভ্যালু 0 আর 1 কিভাবে আসে, ওই যে বললাম আমাদের এই এফটা হচ্ছে কি মডুলো 2 এর মধ্যে থাকবে। তাহলে মডুলো 2 দ্বারা কি বোঝায় যে ভাইয়া পূর্ণ সংখ্যার যে কোনো সংখ্যাকে 2 দ্বারা ভাগ করলে আমরা ভাগশেষ যে ভ্যালুগুলো পাই সেগুলো তোমার হচ্ছে এফ এর মধ্যে যাবে। তাহলে এফ এর ভ্যালু হচ্ছে তোমার 0 আর 1, কারণ পূর্ণ সংখ্যার যে কোনো সংখ্যাকে তুমি 2 দ্বারা ভাগ করলে দেখবা যে জোড় সংখ্যা যেগুলো সেগুলো হচ্ছে তুমি হচ্ছে 0 সহকারে, 0কেও যদি তুমি 2 দ্বারা ভাগ করো ভাগশেষ 0 পাবা, আবার হচ্ছে বেজোড় সংখ্যাগুলোকে 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ 1 পাবা, জোড়গুলোকে ভাগ করলে তুমি ভাগশেষ 0 পাবা। তাহলে দুইটাই আমরা উপাদান পাচ্ছি, একটা হচ্ছে 0 আর একটা কি 1, তাহলে এফ এর ভ্যালু কি 0 আর 1, এটা কিভাবে হয়েছে বুঝতে পারছো? ওকে, এরপরে হচ্ছে এখন ফিল্ডের কনসেপ্ট থেকে আমরা জানি যে ফিল্ডকে দুই ভাবে হচ্ছে আমরা দেখাইতে পারি, একটা সেটকে দুই ভাবে, দুইটা অপারেশনের মাধ্যমে, একটা হচ্ছে যোগের আর একটা হচ্ছে গুণের। আমরা এগুলা বহুত আগে করে ফেলছি, ফিল্ড নিয়ে বিস্তারিত আলোচনাও করছি, ক্লাসও করছি। তো ফিল্ডকে আমরা এফ দ্বারা প্রকাশ করি, এই কারণে এখানে হচ্ছে লিখবো কি, এখানে ফিল্ড হলো এফ, এখানে যে এফটা হয়েছে এটা হচ্ছে ফিল্ড। এই ফিল্ডটা হচ্ছে দুইটা ক্ষেত্রেই কাজ করবে, একটা হচ্ছে যোগের ক্ষেত্রে কাজ করবে আর একটা হচ্ছে কিসের ক্ষেত্রে কাজ করবে, গুণের ক্ষেত্রে কাজ করবে। এই যে এখানে +2 দেওয়া আছে না, এই +2 মানে কি, এই 2টা আবার কেন দিল এখানে বলো তো? এই 2টা দেওয়ার অর্থ হচ্ছে যে আমাদের প্রশ্নতে যে হচ্ছে মোড 2 লেখা ছিল, মোড 2 অথবা মডুলো 2, অর্থাৎ আমাদের এই যে এই যে এখানে যে ফিল্ড, এই ফিল্ডটা যে দুইটা অপারেশনে কাজ করে, একটা যোগ আর একটা কি গুণ। তো যোগের ক্ষেত্রে কাজ করলে সেটা হচ্ছে মোড 2 এর নিয়মেই কাজ করবে, আবার যদি হচ্ছে তোমার গুণের নিয়মে কাজ করে সেটা হচ্ছে মোড 2 এর নিয়মেই কাজ করবে। আচ্ছা, মোড 2 এর আরেকটা বিষয় দেখাই তোমাদেরকে, 1 যোগ 1, এটার ভ্যালু হচ্ছে সাধারণ খালি চোখে আমরা দেখি 2, কিন্তু আমরা মোড 2 নিয়ম করলে এটার ভ্যালু হচ্ছে 0। কিভাবে দেখো, আমরা বলছিলাম যে মোড 2 হচ্ছে যে কোনো সংখ্যাকে 2 দ্বারা ভাগ করার পর ভাগশেষ যেটা হবে সেটাই হচ্ছে কি তোমার হচ্ছে মোড 2 এর মান। তো এখানে দেখো 1 আর 1 যোগ করলে কত হয়, 2 হয়। তাহলে এই 2 কে আবার তুমি 2 দ্বারা ভাগ করো, ভাগ করলে ভাগশেষ কত পাবা, 0 পাবা, সেই 0 এটা, বুঝতে পারছো? আবার 1 যোগ 0 যদি করো, 1 যোগ 0, তাহলে মোড 2 এর হচ্ছে তোমার মান কত আসবে, 1 আসবে। কত আসবে বলো তো, 1 আসবে। কারণ কি, 1 এর সাথে 0 যোগ করলে 1 হয়, আর 1 কে 2 দ্বারা ভাগ করলে তোমার ভাগশেষ 1 থাকে, তাহলে কি আসবে, 1 আসবে। তাহলে এটা হচ্ছে যোগের নিয়ম। গুণের নিয়মটাও হচ্ছে তোমার সাধারণ যে গুণ, সাধারণ গুণের যে নিয়ম প্রয়োগ হয় সেই নিয়ম অনুযায়ী তোমার হচ্ছে গুণের নিয়মটা প্রযোজ্য হবে। অর্থাৎ 1 এর সাথে 1 গুণ করলে তোমার 1ই হবে, 1 এর সাথে 0 গুণ করলে তোমার 0ই হবে। তো 0 কে আবার হচ্ছে তুমি 2 দ্বারা ভাগ করলে তোমার হচ্ছে এই ভাগশেষটা কি হয়, 0ই হয়। এখানে গুণের নিয়ে আমাদের কোনো কাজ কারবার আমাদের ওই রকম হবে না। তবে হচ্ছে কি, এখানে বলা হয়েছে যেহেতু ফিল্ড দুইটা ভাবেই গঠিত হইতে পারে, একটা যোগের নিয়ম অনুযায়ী হয় আর একটা গুণের নিয়ম অনুযায়ী হয়, আর এখানে যোগ আর গুণ যেটাই আসুক না কেন সেটাই হচ্ছে কাজ করবে কি অনুযায়ী,
কাজ করবে হচ্ছে মোট 2 এর নিয়ম অনুযায়ী। এই কারণে এখানে আছে এই যে প্লাস চিহ্নের নিচে 2 দিছে, এক্স চিহ্নের নিচে এক্স না, এটা সরি, এটা হচ্ছে গুণ চিহ্ন, গুণ চিহ্নের নিচে আছে 2 দিছে। আশা করছি 2 এর বিষয়টা তোমরা ক্লিয়ার হইছো। এখন দেখো এক্স স্কোয়ারের অর্থ হইলো, এখানে হচ্ছে এই ব্যাটারা ভুল করছে, এখানে এক্স হবে। এক্স স্কোয়ারের অর্থ হইলো কি, যে এক্স এখানে হচ্ছে গুণন, সাফিক্স হচ্ছে এখানে 2 দেওয়া হয়েছে। কেন দেওয়া হয়েছে আমি বুঝাইলাম যে এখানে কেন আসছে। তাহলে এক্স গুণন এক্স, এখানে সাফিক্স 2 বলতে পারো, যে এক্স গুণন সাফিক্স 2 গুণন হচ্ছে কি এক্স। তাহলে এক্স স্কোয়ারকে আমরা এইভাবে প্রকাশ করি, মানে তোমার হচ্ছে এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার গুণ করলে কি হয়, সরি এক্স আর এক্স গুণ করলে তোমার এক্স স্কোয়ার হয় না, এটাকে গুণের নিয়মে করলে আমরা হচ্ছে কি করতে পারি, এই চিহ্নটাও দিতে পারি, সেখানে শুধু কি হবে, এখানে 2 হবে। এটাও কি হবে, এই 2 দেওয়ার অর্থ হচ্ছে এটা হচ্ছে কি গুণের নিয়মই হয়েছে। আর গুণের নিয়মটা তোমাকে তো বুঝাইলাম আমি, যোগের ক্ষেত্রে আমাদের ভাগশেষগুলো এইভাবে আসবে মোট 2, আর গুণের ক্ষেত্রে আমাদের হচ্ছে অ্যাজ ইউজুয়াল যে গুণ, সেই গুণ করলেও আমাদের হচ্ছে কি ভাগশেষটা গুণের নিয়মে যা আসে তাই আসবে। যেমন 1 এর সাথে 1 গুণ করলে 1 হয়, 1 এর সাথে তুমি 1 যদি গুণ করো তাহলে কি হবে, 1 হবে। আর এই 1 কে তুমি যদি আবার হচ্ছে 2 দ্বারা ভাগ করো তাহলে কি ভাগশেষ 1 হয়। তার মানে এটা হচ্ছে মোট 2 এর নিয়মে তোমার হচ্ছে যে ভ্যালুটা আসবে গুণ করলেও একই ভ্যালু আসে। ওকে, তাহলে এটা নিয়ে আমাদের মাথা ব্যথার কারণ নেই। তাহলে এখানে বলে দিয়েছি আমরা এক্স স্কোয়ারের অর্থ হলো এই জিনিস। ওকে, আচ্ছা, এখন আমাদের হচ্ছে এখানে ফিল্ডের যে ভ্যালু ছিল 0 আর 1, এই মানগুলো আমরা কি করব বলো তো, কি করব, এই মানগুলা দিয়ে আমরা হচ্ছে টেস্ট করবো, ফাংশনে আমরা হচ্ছে মানগুলো বসাবো, বসাই দেখবো যে আসলে এই ফাংশনের ভ্যালু 0 আসে কিনা। যদি 0 আসে তাহলে বলবো যে ভাইয়া এটা হচ্ছে উৎপাদকীয়, আর যদি 0 না আসে তাহলে বলবো যে ভাইয়া না, এটা উৎপাদকীয় না, এটা হচ্ছে অনুৎপাদকীয় একটা সমীকরণ দেওয়া আছে। ওকে, এই কারণে আমরা এখানে লিখছি যে এখানে f অফ 0 ইকুয়াল হচ্ছে, আমরা এখানে জাস্ট x এর জায়গায় 0 বসাইছি, কারণ এখানে x থাকার কারণে এখানে ফাংশনটা কি হয়েছে, তোমার সমীকরণটা x আসছে। এখানে যদি আমি a দেই তাহলে এখানে a স্কয়ার প্লাস x, x এর জায়গায় a হবে প্লাস 1 হবে। এখানে যদি পৃথিবী দেই তাহলে কি হবে, পৃথিবীর উপর স্কয়ার প্লাস পৃথিবী প্লাস 1 হবে। এইগুলো তোমরা বুঝো। তো এই কারণে 0 কারণে এটা হয়েছে। হ্যাঁ, আর এই যে প্লাস, এখানে তোমরা হচ্ছে এগুলাতে 2 দিতে পারো আর কি, প্লাস এর চিহ্নের নিচে 2 করে দিবা, তাহলে 1। এই যে 0 এর সাথে 0 যোগ করে কি হয়েছে, এখানে দেখো কাজ হয়েছে এরকম, আমি সবকিছু মিশাই দেই, 0 যোগ 0 যোগ 1, এটার ভ্যালু সাধারণ জায়গায় আমাদের কি 1, আর 1 কে আমরা হচ্ছে 2 দ্বারা ভাগ করলে কি হবে, ভাগশেষ কত থাকবে, 1 থাকবে। সেই 1 হচ্ছে এইটা। তাহলে কিসের নিয়ম হয়েছে, আমাদের মোট 2 এর নিয়ম হয়েছে। আবার 1 যখন দিছি আমরা, তাহলে 1 যোগ 1 যোগ 1 কয়টা হয়েছে, 1, এই যে 1 স্কয়ার, তারপর 1, তারপর 1, অর্থাৎ 3টা 1 যোগ করলে আমরা কি পাই, 3 পাই। এখন এই 3 কে যদি তুমি 2 দ্বারা ভাগ করো তাহলে কত পাবা, ভাগশেষ 1 পাবা। সেই ভাগশেষ 1, এটা হচ্ছে কিসের নিয়ম হয়েছে, এই যে প্লাস এর নিচে যে 2 দিছে, প্লাস এর নিচে যে 2 দিছে, এটা হচ্ছে তোমার এই মোট 2 এর নিয়ম অনুযায়ী এটা হয়েছে। এই কারণে এখানে 1 আসছে, না হলে কি হইতো, এখানে 3 হইতো। ওকে, আশা করি বুঝতে পারছো। তাহলে আমাদের এই পর্যন্তই কিন্তু আমাদেরকে করতে বলছিল, এই দুইটা নিয়েই আমাদের কাজ করতে বলছিল, যেহেতু মোট 2 এর তোমার হচ্ছে বলছে যে মোট 2 দ্বারা এটাকে করতে। তো এই পর্যন্ত আমরা করে ফেলছি, 0 আর 1 দ্বারা টেস্ট করছি, এটা হচ্ছে অনুৎপাদকীয় একটা সমীকরণ। এখন আমাদের হচ্ছে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা দেখাবো যে কোনো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে, এখন হ্যাঁ, যে কোনো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে এই রাশিটা হচ্ছে তোমার অনুৎপাদকীয়। এই কারণে আরো কিছু মান নিব আমরা, দেখাবো জাস্ট দেখানোর তাগিদে। তাহলে f2 যদি আমরা বসাই তাহলে 2 এর উপর স্কয়ার প্লাস হচ্ছে তোমার 2, এরপর হচ্ছে কি 1, কারণ এখানে জাস্ট রিপ্লেস হয়েছে। হইলে কি হবে তাহলে তোমার, এখানে দেখো আমরা হচ্ছে এই যে এখানে বলছি যে এখানে বলছি কি এক্স স্কোয়ার, আর এক্স স্কোয়ার অর্থ কি, এক্স স্কোয়ার অর্থ হচ্ছে এক্স, সরি এক্স স্কোয়ার অর্থ হচ্ছে এক্স গুণন এক্স। হ্যাঁ, এইভাবে হবে ফরম্যাটটা। তো সেই ফরম্যাটটা কিন্তু আমরা এখানে আবার বানাই নেব। তো এই 2 কে ভাঙলে কি পাবো আমরা, 2, এই গুণন সার্ভিস 2, অর্থাৎ এই যে এখানে হচ্ছে কিসের নিয়ম কাজ করবে, মোট 2 এর নিয়ম কাজ করবে। আর মোট 2 এর নিয়মটা কি, আমরা যেটা শিখছি যে তোমার হচ্ছে এই 2 আর 2 এটাকে হচ্ছে গুণ করার ফলে কত হবে, 4 হবে। আর 4 কে তোমার হচ্ছে যদি কি করা যায়, 2 দ্বারা ভাগ করা যায়, তাহলে ভাগশেষ কত আসে, 0 আসে। তার মানে এখানকার ভ্যালু কি 0। ওকে, প্লাস 2 প্লাস 1, এটা হচ্ছে যোগের নিয়ম, এরপরে যোগের নিয়ম ফলো হবে। তাহলে এখানে এই কারণে লেখা হয়েছে এটার ভ্যালু কি বসছে, 0 বসছে, এখানে 2 বসছে, এখানে 1 বসছে। তাহলে এটা এখন আমরা যদি যোগ করি তাহলে তোমার হচ্ছে 2 আর 1 যোগ করলে কত হয়, 3 হয়। 3 এর সাথে 3 কে যদি আমরা হচ্ছে 2 দ্বারা ভাগ করি তাহলে ভাগশেষ কত হয়, 1 হয়। এই সেই 1টা এটা। এইভাবে যদি আমরা যাইতেই থাকি তাহলে কি আরো যাইতে পারবো, কোনো সমস্যা নাই। আমরা কিছু গ্যাপ দিয়ে 5 পর্যন্ত দেখাইছি, তোমরা এগুলা চাইলে দেখাইতেও পারো, অথবা এই যে 2 দিয়ে এখানে ডট ডট দিয়ে এখানে তুমি F10ও দেখাইতে পারো, অথবা F11ও দেখাইতে পারো, এটা তোমার ইচ্ছা। দেখায় ওই আগের যে ফরম্যাট, ওই ফরম্যাট অনুযায়ী তোমরা এখানে হিসাব করবা।
হিসাব করলে তোমার হচ্ছে যে ভ্যালুটা আসবে সেই ভ্যালুটা এখানে বসাইতে পারবা আর কি। ওকে, যেমন এখানে হচ্ছে তোমার এই যে এখানে কত আসছে দেখো তো, এটার ভ্যালু কত হবে 5 ক্রস 5 অর্থাৎ কত 25। 25কে যদি তুমি হচ্ছে 2 দ্বারা ভাগ করো তাহলে 12 দুগুণে 24 আর ভাগশেষ কত থাকবে 1 থাকবে, সেই ভ্যালু হচ্ছে কি এখানে সেই 1। ওকে, এরপর হচ্ছে 5 যেটা ছিল এখানে এজ ইউজুয়াল আমরা যোগ করব, তাহলে 5 আর 6 6 আর 7 7কে 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকে 1, সেই 1 এটা। অতএব আমরা বলতে পারি যে অনুরূপভাবে ইয়া খুব সহজেই যাচাই করা যায় যে f অফ a, এই a মানে কি, এই এটা হচ্ছে ফর অল a বিলংস টু জেড, অর্থাৎ এই জেড হচ্ছে পূর্ণ সংখ্যার সেট, সেই সেটে আমাদের অসংখ্য কোটি কোটি সংখ্যা থাকবে, সেই সংখ্যা থেকে, হ্যাঁ সেই সংখ্যা থেকে যে কোনো একটা পূর্ণ সংখ্যা হচ্ছে এ, সেই এটাকে যদি আমরা এখানে বসাই দিই, বসাই দিল এর মানটা হবে কি আমাদের 0 আসবে না। কি আসবে না? 0 আসবে না। অতএব আমরা বলতে পারি যে এটা কি একটা, সুতরাং এফ অফ এক্স অনুৎপাদকীয়। ক্লিয়ার? আশা করছি ক্লিয়ার। একটা ছোট্ট প্রশ্ন, অনেকে 2-3 মিনিটে ক্লাস শেষ করে দেয়, আমাদের একটু বেসিক থেকে শেখানোর জন্য সময় লাগে। ওকে, কোনো সমস্যা নাই। তাহলে আমাদের এই প্রশ্নটা দুইভাবে আসতে পারে, প্রমাণ করো যে ফিল্ড Z2 এর বহুপদী এটা অনুৎপাদকীয়। তাহলে এখানে Z2 এর পরিবর্তে যদি আমাদেরকে কখনো বলে যে Z11, আমাদেরকে যখন কখনো যদি Z11 বলে, সেক্ষেত্রে কি বুঝবো আমাদের পূর্ণ সংখ্যাটা কি হবে মোট 11 অনুযায়ী কাজ করবে, মোট 11 অনুযায়ী কাজ করবে। অর্থাৎ পূর্ণ সংখ্যার যে কোনো সংখ্যাকে, পূর্ণ সংখ্যার যে সেট ওখান থেকে যে কোনো সংখ্যাকে 11 দ্বারা ভাগ করলে আমরা যে সকল ভ্যালু পাই সেই ভ্যালুগুলা কি হবে তোমার হচ্ছে এফ এর অন্তর্ভুক্ত হবে, এফ যে সেট সেই সেটের অন্তর্ভুক্ত হবে। তো যে কোনো সংখ্যাকে যদি তুমি 11 দ্বারা ভাগ করো, হ্যাঁ তাহলে তুমি কি পাবা 0 থেকে 10 পর্যন্ত তুমি মান পাবা, 0 1 2 3 4 5 6 7 8 9 10। হ্যাঁ, এটা হচ্ছে এফ এর ভ্যালু। মানে তুমি অনেকগুলা সংখ্যাকে টেস্ট করতে পারো, অর্থাৎ 11 দ্বারা ভাগ করবা, ভাগ করলে ভাগশেষ তোমার হচ্ছে কখনো 0 আসবে, কখনো 1 আসবে, কখনো 2 আসবে, মানে 10-এর উপরে কখনো যাবে না। বুঝতে পারছো কিনা? যখন যখন আমরা হচ্ছে 2 নিয়েছিলাম তখন কি হয়েছিল 0 আর 1 হয়েছিল। তো এরকম হচ্ছে যে কোনো সংখ্যা তোমার এখানে যেটা আসবে তার সর্বোচ্চ যে মান 11 হলে এর নিচের যে মানগুলা সেগুলো হচ্ছে সে কি হইতে পারে ভাগশেষ হইতে পারবে, এর বেশি ভাগশেষ হয় না। ওকে, তো আমাদেরকে যদি কখনো এখানে Z11 দিয়ে দেয়, এই সমীকরণ দিয়ে দেয়, তাহলে এখানে যে কাজটা হয়েছে সেই কাজটা কি হয়েছে বলতো, এখানে যে আমরা হচ্ছে F1 F2 এই যে F0 1 2 দেওয়ার পর ডট ডট দিচ্ছি, এখানে এই ডট ডটটা দেওয়া যাবে না, 11 পর্যন্তই দেখাইতে হবে। দেখানোর পরে তুমি ডট ডট দিয়ে F তে আরো একটা দেখাবা, দেখাবে বলবা এই যে এটা যে f অফ a নট ইকুয়াল 0 যেখানে ফর অল a বিলংস টু z, সুতরাং f অফ x কি একটা অনুৎপাদকীয়। ওকে, এইটাই হচ্ছে তোমার মনে করো যে এই যে 1 নাম্বার যে প্রশ্ন সেই প্রশ্নটার অ্যান্সার। এই যে এখানে দেখো শুধু বলছে যে f হলো পূর্ণ সংখ্যা মডুলো 11 এর ফিল্ড, অথবা এটাকে তোমার হচ্ছে এই আকারেও দিতে পারে, এখানে শুধু z এই 2 এর পরিবর্তে 11 দিয়ে দিতে পারে। তাহলে এটার অ্যান্সারটা আমাদের এখানে দেওয়া আছে, তোমরা আগে যেভাবে ম্যাথটা করাইছি সেম ভাবে এটা করবা। এই ম্যাথটাও এখানে আরো কিছু ভাষা দেওয়া আছে, এগুলো হচ্ছে বেসিক কনসেপ্ট এখানে। আচ্ছা, আমি যেভাবে বলছি ঠিক ওইভাবেই তোমরা এই ম্যাথটা করবা। এখানে দেখো আরেকটা বলছে কি যে এই পর্যন্ত তো আমি আগের ম্যাথটা যেটা করাইলাম এই পর্যন্ত, তোমরা চাইলে এই লাইনটা ইগনোরও করতে পারো, অথবা বোঝার সুবিধা তোমাকে বোঝানো দেওয়ার জন্য আমি জাস্ট এই লাইনটা একটু বুঝাই দেই যে বইয়ে কেন লিখছে যে এফ অফ এক্স এটা হচ্ছে এটা দ্বারা বিভাজ্য হইবে যদি কি হয় এফ অফ এ ইকুয়াল 0 হয়, আর যেখানে হচ্ছে এ তোমার হচ্ছে ফিল্ডের যে কোনো উপাদান। হ্যাঁ, তো এইটা মানে কি, এটা মানে কি বোঝায় বলো তো? আমি ওই যে তোমাকে দেখাইলাম না আমাদের যে একটা উৎপাদক ছিল এক্স স্কয়ার প্লাস 3x প্লাস 2, তো এখানে হচ্ছে এক্স মাইনাস এ, এক্স এক্স মাইনাস এ বলা হয়েছে। তো আমার এইখানকার দুইটা উৎপাদক ছিল, একটা কি যে তোমার হচ্ছে এক্স প্লাস 1 এর আকার ছিল, আর একটা ছিল এক্স প্লাস 2 এটা আকার ছিল। অর্থাৎ এই দুইটা দ্বারাই এটা দ্বারাও এটা হচ্ছে বিভাজ্য হবে, এটা দ্বারাও এটা কি করা যাবে বিভাজ্য করা যাবে। তো এইটার অর্থ কি, এটার হচ্ছে তোমার এই এ এর ভ্যালুটা কি হবে আমার হচ্ছে কি আসবে এই ফিল্ড থেকে আসবে। হ্যাঁ, যদি কি হয় তোমার এফ অফ এ ইকুয়াল হচ্ছে 0 হয়, তো এখানে আমার যে মান এই মানের ক্ষেত্রে এক্স এর মান আমি কত কত বসাই আমি হচ্ছে এটা পাইছি বলতো 0 পাইছি, এটার মান পাইছিলাম হচ্ছে এক্স এর মান একবার হচ্ছে -1 বসাই, তো -1 যদি এখানে বসাই তাহলে এক্স এখানে কি আছে মাইনাস, আর এর মান হচ্ছে তোমার -1, তার মানে এটা কি হয়ে গেল এক্স প্লাস 1। বুঝতে পারছো? এইটাই এখানে বুঝাইছে। তো এইটা তোমাদের এতগুলো লাইন দেওয়ার দরকার নাই, আমি আগের ম্যাথটা যেভাবে করাইছি ঠিক সেম ভাবে তোমরা করবা। এখানে তোমাদের হচ্ছে এই যে ভাগশেষ এটা নিয়ে একটু সমস্যা হইতে পারে, আবার অনেকের সমস্যা হবে না, তারপরে আমি একটু বুঝাই দেই যে এটা ভাগশেষটা কিভাবে আসবে। ভাগশেষ হচ্ছে আমাদের কি আগের সেম নিয়ম, আমরা যে মোটে 11 অনুযায়ী করব, অর্থাৎ এখানে আমার যে সংখ্যাটা আছে যেমন এই যে 0 যোগ 4
ইকুয়াল কত আছে এখানে 4 আসছে। কেন আসছে? এখানে ভাগশেষ মানে এই যে 4 কে 11 দ্বারা ভাগ করলে ভাগশেষে আমার কত আসে? 4 আসবে। তোমরা ক্যালকুলেটরও করতে পারো অথবা তোমরা মুখে মুখে হিসাব করতে পারো। যেমন তোমার হচ্ছে 4 কে যদি তুমি হচ্ছে মুখে মুখে হিসাব করো যে 4 এটা ভাগ দেবা কত দ্বারা? 11 দিবা, তাহলে তোমার হচ্ছে এটাকে ভাগ যাবে না, 0, তাহলে এখানে বসবে 0, ভাগশেষ কত? 4, তাহলে এখানে 4। এটা বুঝো? এটা তো আশা করছি বুঝো। তোমার মনে করো যে এরকম যে হচ্ছে 10 কে তুমি কয় দ্বারা ভাগ দিবা? 5 দ্বারা, তাহলে কত দ্বারা যাবে? 2, তাহলে এই যে 5 দুগুণে কত হয়? 10 হয়। এই ভাগফল আর হচ্ছে আমরা এই এটা এটাকে হচ্ছে কি করে গুণ করে যা আসে সেটা এখানে বসাই, তাহলে এই দুইটা আবার ক্যালকুলেশন করে যা আসে সেটা এখানে কি বসাই। ওকে, তো এইভাবে তোমরা এটা করতে পারবে। এখানে কত আছে? 1 2 আর 1 এ 2, 2 আর 1 হচ্ছে 4, তাহলে 4 কে তোমরা যদি 11 দ্বারা ভাগ করো তাহলে ভাগশেষ কত আসবে? তোমার ভাগফল 0, তাহলে তোমার এটা হচ্ছে কি আসবে? 6 আসবে। যখন 2 দুগুণে 4, 4 এর সাথে 2 যোগ করলে তোমার হচ্ছে 6, 6 এর সাথে 4 যোগ করলে 8, ও সরি 6 এর সাথে 4 যোগ করলে তো 10 হয়, তাহলে 10 কে 11 দ্বারা হচ্ছে তোমার যদি ভাগ দেওয়া হয় তাহলে ভাগশেষ কত আসবে? 10 আসবে। এভাবে তোমরা এগুলো হিসাব করতে পারবা। ওকে, তাহলে এটাকে তোমরা হচ্ছে ক্যালকুলেশন করলে কত পাবা? তোমার হচ্ছে 3 3 9 আর 3 12 আর 4 16, তাহলে 16 কে তোমরা হচ্ছে 11 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত পাবা? 5 পাবা। 16 তোমার হচ্ছে 16 11 দ্বারা ভাগ, তাহলে 1, এখানে হচ্ছে 11, কত হবে? 16 থেকে 11 বাদ দিলে 5, ভাগশেষ কত? 5। এভাবে তোমরা হচ্ছে সবগুলাই বের করে নিতে পারবা। ঠিক আছে, তো বের করে নেওয়ার পর আমি যেটা আগে বলছি সেটাই আশা করছি তোমরা এই ম্যাথটা ভালোভাবে বুঝতে পারছো, এবং এই ধরনের যে কোনো ম্যাথ যদি আমাদের পরীক্ষায় আসে আমরা পরীক্ষায় আসা মাত্রই ম্যাথটা দেখে খুশি হবো এবং ম্যাথটা অ্যান্সার করে ইনশাল্লাহ পরীক্ষার হল থেকে বের হয়ে আসতে পারবো। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। ক্লাস কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাইতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।